উপসাগরের হাঙরগুলো বোধহয় অনেকদিন আমেরিকান বার্গার খায়নি। তবে কি তাদের এই দাওয়াত কবুল হতে যাচ্ছে? আফগানিস্তান আর ভিয়েতনাম থেকে পালিয়ে আসা স্মৃতিগুলো তারা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে গেল? খার্ক দ্বীপ দখল করার পরিকল্পনাটা কিন্তু তাদের সেই পুরনো অভ্যাসের মতোই। ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নেই। আমেরিকা ভাবছে খার্ক দ্বীপে গিয়ে একটু গণতন্ত্র উপহার দিয়ে আসবে, কিন্তু পেন্টাগনের চশমা পরা জেনারেলরা বোধহয় ম্যাপে ছোট্ট জিনিসটা দেখতে একটু ভুল করছেন। পারস্য উপসাগরের ওই পানিটুকু নীল নয়, ওটা আসলে মার্কিন নৌবাহিনীর জন্য বিছানো একটা বিশাল নীল রঙের কবরস্থান। তারা কি সত্যি মনে করছে বিলিয়ন ডলারের খেলনা জাহাজ দিয়ে ইরানের ড্রোন মোকাবেলায় তারা টিকে থাকবে? খার্গে প্রথম গুলিটা চলার সাথে সাথে তেলের দাম যা হবে তাতে মার্কিন নাগরিকদের তাদের নিজের গাড়ি বেচে সাইকেল কিনতে হবে। সুপার পাওয়ার হওয়ার শখ মেটাতে গিয়ে তারা নিজের দেশের তেলের পাম্পে লাইন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে না তো? মার্কিন পরিকল্পনার শুরুতেই থাকে আকাশ পথে হামলা, কিন্তু খার্ক দ্বীপের আকাশ কোনো সাধারণ আকাশ নয়। আমেরিকা তাদের F-35 বা B-2 বোমারু বিমান পাঠানোর আগেই ইরানের বাভর 373 এবং S-300 সিস্টেম সজাগ হয়ে উঠবে। এগুলো প্রায় 300 কিলোমিটার দূর থেকে মার্কিন স্টেলথ বিমান শনাক্ত করতে সক্ষম। মার্কিন পাইলটরা যখন মিসাইল এড়াতে ব্যস্ত থাকবে, তখন হাজার হাজার শাহেদ এবং আওয়াবিল ড্রোন আকাশে ছেয়ে যাবে। এটি হবে একটি অ্যাসিমেট্রিক্যাল ওয়ারফেয়ার, যেখানে আমেরিকার কোটি ডলারের ফাইটার জেট ইরানের কয়েক হাজার ডলারের সস্তা ড্রোনের কাছে নাস্তানাবুদ হবে। পরিণতি, আকাশের আধিপত্য বিস্তার করতে গিয়ে আমেরিকাকে এত বেশি বিমান হারাতে হবে যা তাদের ইতিহাসে আগে কখনো ঘটেনি। আকাশপথের বাধা পেরিয়ে মার্কিন নৌবাহিনী এগোতে চাইবে, তবে তাদের জন্য অপেক্ষা করছে পারস্য উপসাগরের নীল জলরাশির নিচে লুকানো যমদূত। ইরানের কয়েক হাজার স্মার্ট ড্রোন সমুদ্রের তলদেশে বিছানো থাকবে। আমেরিকার মাইন পরিষ্কার করতে গেলে ইরানের উপকূলীয় মিসাইল ব্যাটারিগুলো থেকে গাদের এবং নাসের অ্যান্টি শিপ মিসাইলের বৃষ্টি শুরু হবে। মাইনার মিসাইলের এই সরাসরি আক্রমণ মার্কিন বাহিনীর বড় বড় ডেস্ট্রয়ার জাহাজগুলো সাগরের তলে সমাধি লাভ করবে। ইরানের বিপ্লবী গার্ড IRGC শত শত দ্রুতগামী স্পিডবোটগুলো মৌমাছির মতো তাদের চারপাশ থেকে ঘিরে ধরবে। বিশাল মার্কিন জলজাহাজগুলোর জন্য এই ছোট ছোট বোটগুলোর সাথে যুদ্ধ করা হবে অনেকটা হাতিয়ার পিঁপড়ার যুদ্ধ করার মতনই। সাবমেরিন থ্রেট, ইরানের ছোট ঘাদের ক্লাস সাবমেরিনগুলো অগভীর পানিতে ওত পেতে থাকবে, যার রাডারে ধরা প্রায় অসম্ভব। এদের একটি টর্পিডোই পারে যথেষ্ট একটি বিশাল ক্যারিয়ারকে পঙ্গু করে দিতে। শখের খাতিরে যদি আমেরিকার কিছু সৈন্য দ্বীপে নামাতেও পারে, তারা কি সেখানে টিকতে পারবে? খার্ক দ্বীপ ইরানের মূল ভূখণ্ডের এতটাই কাছে, সাধারণ গোলন্দাজ বাহিনী দিয়ে আমেরিকার দখলকৃত দ্বীপটিকে নরক বানিয়ে দিতে পারে ইরান। হরমুজ প্রণালী লকডাউন, খার্ক দ্বীপ হামলার প্রতিবাদে ইরান পুরো হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এর ফলে বিশ্ববাজারে তেলের জন্য হাহাকার শুরু হবে এবং আমেরিকার অর্থনীতি কয়েক সপ্তাহের মধ্যে মুখ থুবড়ে পড়বে। সুতরাং আকাশপথ হোক বা সমুদ্রপথ, খার্ক দ্বীপে হাত বাড়ানোর মানেই জল এবং আকাশ উভয়ই ক্ষেত্রে আমেরিকার পরাজয় নিশ্চিত।